হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্লাস 12 এ পড়াশোনা করছো তাদের যে ইংরেজি সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস থেকে যে তোমাদের যে কবিতা রয়েছে সেই কবিতা আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি এটা পার্টে পার্টে তোমাদেরকে আমি পড়াচ্ছি। তো অলরেডি 3টে পার্ট পড়িয়ে দিয়েছি, 3টে স্তবক। তো আজকে আমি 4th পার্ট অর্থাৎ 4 নম্বর যে স্তবকটা রয়েছে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? যে দেখো কি বলতে চলেছে যে প্রত্যেকটা মানে লাইনে তার বাংলা অর্থটাকে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করি। Unknown yet well known to the eye of faith. Ah, I have heard that well far, far away, in distant lands by many a sheltered bay. অর্থাৎ আননোন বলতে অজানা, ইয়েট মানে তবুও, ওয়েল নোন মানে সুপরিচিত, টু দ্য আই মানে চোখে, অফ ফেথ বিশ্বাসের চোখে। আহ আহা, আই মানে আমি, হ্যাভ হার্ড শুনেছি, দ্যাট ওয়েল সেই কান্নার শব্দ, ফার ফার অ্যাওয়ে বহু দূরে, অনেক দূরে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস দূর দেশগুলিতে, বাই মেনি অনেকের দ্বারা বা অনেক এমন জায়গায়, আর শেল্টার্ড বে এক শান্ত উপসাগরের ধারে। তো কি বলছে? unknown yet well known to the eye of faith, তুমি অজানা কিন্তু যারা বিশ্বাস করে তাদের কাছে খুবই পরিচিত। আহ, I have heard that well far far away. আহ, আমি সেই কান্নার আওয়াজ শুনেছি, অনেক দূর দূর থেকে শুনেছি সেই কান্নার আওয়াজ। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, দূর দেশের যে উপকূলগুলিতে সেগুলোতে, বাই মেনি অনেকের দ্বারা, অনেকের জায়গায়, যেখানে মানে অনেক জায়গায়, অনেকের দ্বারা বলতে পারো, অনেক জায়গায় বলতে পারো, আর শেল্টার বে মানে যেখানে বলতে পারো অনেক ছোট ছোট উপসাগরের আছে সেইখানে, সেই শান্ত উপসাগরের ধারে। ঠিক আছে? যে বলছে যে তুমি অজানা কিন্তু যারা বিশ্বাস করে তাদের কাছে তুমি খুবই পরিচিত। আহা, আমি সেই কান্নার আওয়াজ অনেক দূর দূর থেকে শুনেছি, দূর দেশের উপকূলে, যেখানে অনেক অনেক ছোট ছোট উপসাগর আছে বা উপসাগরের ধারে। When slumbered in his cave, the water wraith, and the waves gently kissed the classic shore of France or Italy beneath the moon. অর্থাৎ হোয়েন বলতে যখন, স্লাম্বার মানে ঘুমিয়েছিল, ইন হিজ কেভ তার গুহার মধ্যে, দ্য ওয়াটার রেথ অর্থাৎ জলের আত্মা, অ্যান্ড দ্য ওয়েভস ঢেউগুলো, জেন্টলি কিসড আলতো করে চুমু খাচ্ছিল, দ্য ক্লাসিক শোর অর্থাৎ যে সমুদ্রের ধারে, অফ ফ্রান্সের, ইটালির, বিনিথ দ্য মুন অর্থাৎ চাঁদের নিচে। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ, যখন জলের পরী বা জলের আত্মা, এমন ধরো কোনো কাল্পনিক যে চরিত্র, তার গুহায় আর কি ঘুমিয়েছিল, অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, আর ঢেউ গিয়ে আলতো করে চুমু খাচ্ছিল সেই পুরানো তটভূমিকে, অর্থাৎ যে সমুদ্রের ধারে, অফ ফ্রান্স আর ইটালি বিনিথ দ্য মুন, ফ্রান্স বা ইতালির তটে চাঁদের আলোয়। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ, অর্থাৎ জলের যখন আত্মা বা পরী বা একটা কল্পনার চরিত্র তার গুহায় যখন ঘুমিয়েছিল, অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, অর্থাৎ ঢেউগুলো আলতো করে সেই যে সমুদ্রের ধারে বলতে পারো বা তীরকে বলতে পারো চুমু খাচ্ছিল, অফ ফ্রান্স আর ইটালি বিনিথ দ্য মুন, অর্থাৎ ফ্রান্স বা ইটালির তীরে চাঁদের নিচে, অর্থাৎ চাঁদের আলোতে ফ্রান্স বা ইটালির সমুদ্রের তীরে এই দৃশ্য ছিল। এভাবেই আর কি কবি তুলে ধরেছেন প্রত্যেকটা লাইনকে এত সুন্দর করে। When earth lay tranced in a dreamless swoon, and every time the music rose, before mine inner vision rose from sublime. অর্থাৎ যদি প্রত্যেকটা মানেগুলো করি তাহলে কি দাঁড়াচ্ছে না, হোয়েন আর্থ লে যখন পৃথিবী শুয়েছিল, অ্যান্ড ট্রান্সড মানে ঘোরের মধ্যে, একটা বেশ ঘুমের ঘোরের মধ্যে, ইনা মানে ড্রিমলেস সোন অর্থাৎ স্বপ্ন মানে নিঃস্বপ্ন নিদ্রাহীন অচেতন অবস্থায় বলতে পারো, অ্যান্ড এভরি টাইম মানে যখনই, প্রত্যেকটা সময়ই, দ্য মিউজিক রোজ যখন সঙ্গীত আর কি বাজতে লাগলো, বিফোর তার আগে, মাইন ইনার ভিজন আমার মনের চোখে, রোজা ফ্রম সাবলাইম মানে এক সুন্দর মহিমান্বিত রূপ ফুটে উঠল। অর্থাৎ কি বলছে, প্রত্যেকটা লাইনের বাংলা করলে কি দাঁড়াবে তাহলে না, যখন হোয়েন আর্থ লে ট্রান্সড ইন আ ড্রিমলেস সোন, যখন পৃথিবী গভীর ঘুমে ছিল, স্বপ্নহীন এক নিস্তব্ধতার মধ্যে, অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর মানে
আর যখন এই সঙ্গীত বাজতে শুরু করলো, বিফোর মাইন ইনার ভিজন রোজ আপ ফ্রম সাবলাইম, তখন আমার মনে এক সুন্দর রূপ মানে ফুটে উঠলো। অর্থাৎ কবি এভাবেই বলতে চাইছেন, যখন পৃথিবী গভীর ঘুমে ছিল স্বপ্নহীন এক নিস্তব্ধতার মধ্যে, আর যখন সঙ্গীতটা বাজতে শুরু করলো, তখন আমার মনের মধ্যে এক সুন্দর রূপ, এক সৌন্দর্য রূপ যেন ফুটে উঠলো। Thy from oak tree, as in my happy prime, I saw thee in my own loved native clime. অর্থাৎ প্রত্যেকটা বাংলা মানেগুলো করলে কি হবে? দাই অর্থাৎ দাই ফ্রম মানে তোমার যে আকৃতি, ও ট্রি হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম যেমন আমার সুখের সময় ছিলে, আই স দি আমি তোমাকে দেখেছি, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম আমার প্রিয় জন্মভূমিতে। তাহলে দাই ফ্রম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে তোমার রূপ ওগো গাছ, ও ট্রি ও গাছ, মানে যেমন আমার সুখের দিনে দেখতাম আর কি, আই স দি মানে আমি তোমাকে দেখেছিলাম, ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম আমার নিজের প্রিয় দেশেও আর কি তোমাকে দেখেছিলাম। ক্যাজুয়ারিনাটিকেই এইভাবে তিনি মানে প্রত্যেকটা সুন্দর সুন্দর কথাগুলো ওই গাছটিকে উদ্দেশ্য করে যেন কবি বলতে চাইছেন। ঠিক আছে, তাহলে আমরা পুরো ব্যাপারটা কি বুঝলাম একটু সারসংক্ষেপটা ভালো করে বুঝে নিই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। অর্থাৎ বলতে চাইছে এই কবিতাটিতে মানে কবি অর্থাৎ বলতে চাইছেন প্রকৃতি, স্মৃতি এবং আবেগের এক সুন্দর চিত্রকে তুলে ধরেছেন। কবি এমন এক রহস্যময় কিছুর কথা এখানে বলেছেন যেটা মানে অদৃশ্য হলে দেখা না গেলেও বিশ্বাসের চোখে দেখা যায়। তিনি বলেন যে অনেক দূরে এক অজানা দেশে শান্ত এবং উপসাগরের ধারে তিনি এক করুণ কান্নার শব্দ শুনেছেন। তখন সমুদ্র শান্ত ছিল এবং ঢেউগুলো এসে তীরে আঘাত করেছিল, আর জলের যে ওই যে এক চরিত্র, কাল্পনিক চরিত্র তুলে ধরেছে, তার যেন গুহায় আর কি ঘুমিয়ে থাকতো, মানে ঘুমিয়েছিল। কবি মনে করেন এই দৃশ্য ফ্রান্স বা ইতালির কোনো সমুদ্র তীরে ঘটেছিল, যেখানে চাঁদের আলো পড়ে চারপাশটা স্বপ্নময় হয়ে উঠেছিল। যখন সঙ্গীত বাজতে শুরু করলো, তখন তার মনের চোখের সামনে একটা সুন্দর চমৎকার দৃশ্য ফুটে উঠত, আর তার প্রিয় সেই গাছের রূপ, গাছের চিত্র। এই গাছটি তার শৈশবের কি না প্রতীক, যা তিনি তার জন্মভূমিতে দেখেছিলেন। এটি শুধু একটি গাছ নয়, এবং তার যে শিকড় এবং তার পরিচয়ের অংশ, তার আর কি তার একদম মানে মনে মানে তার জীবনের সঙ্গে আর কি জড়িয়ে রয়েছে। কবিতাটি আমাদের শৈশব, স্মৃতি ও প্রকৃতির সৌন্দর্যের প্রতি ভালোবাসার কথা মনে করিয়ে দেয়, যা সত্যি এখানে বলতে পারো এভাবেই কবি বোঝাতে চেয়েছেন যে আমরা যেখানেই যাই আমাদের শৈশব বা মাতৃভূমির স্মৃতি আমাদের হৃদয়ে কিন্তু সব সময় কিন্তু বেঁচে থাকে। ঠিক আছে, তো আর তোমাদের যে মানে মানে পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।